লিটন দাস দল পেয়েছে আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আমি কালকেও একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট, আমি এটা ফিল করি। সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত। আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে। আর এরকম না যে দে আর পারফর্মার্স, সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন, সো দে ডিজার্ভ টু বি ইন দ্য বেস্ট অফ দ্য টিমস। কোনো সাংবাদিককে স্টুপিটের বাচ্চা বলতে পারে? আমাকে বলে নাই, আমার সহকর্মীকে বলেছে। এটা কি পারে? না, অবশ্যই উচিত না, বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি জানি না ইনসিডেন্টটা কী বা কার সাথে হয়েছে, বাট অন দ্য আদার সাইড ভাইয়া, এটাও আপনাদের মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার, আপনারা স্পোর্টস জার্নালিস্ট, বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না। কার মাথায় চুল সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কী আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান, উইচ ইজ অলসো নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এটা দুনোদের জন্য ভালো হবে। না, অবশ্যই আমি যেটা বললাম, যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না, কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয়, ওটাও হওয়া উচিত না। সো আমি দোনোজনই, ক্রিকেটাররা ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট। দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। একটা জিনিস আপনি মনে রাখতে হবে, দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি, আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা হইতে পারে না, ঠিক আছে? Mustafizur Rahman has been the best performer for Bangladesh for over the years, domestic, international, everywhere. Liton has been the same. So আমার কাছে মনে হয়, if I had an opportunity, আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল। আই স্পোক টু মিজান ভাই অ্যাজ ওয়েল। সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাব করতে পেরেছি। উই আর লাকি। ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে, আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে, ওর গাইডেন্সে আই এম শিওর দে গোয়িং টু লার্ন আ লট অফ থিংস, and I really hope that somebody comes up for Mustafiz as well. He will captain. এটা I don't decide all this. আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে, এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে, সব কিছু। আর মি বিইং আ ক্রিকেটার, এখন যায় ওখানে ইনভলভ হওয়াটা, এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন, তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখেই করেছেন। সো লেট দেম ডিসাইড।